আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন তৌকির ভাইকে, মানে আমি যদি এভাবে বলি যে বন্ধুত্ব, ভালোবাসা, তারপরে পরিণতি, বিয়ে। তৌকির ভাইয়ের মধ্যে কি এমন গুণ ছিল দ্যাট অ্যাট্রাক্টেড ইউ মোস্ট, যা অন্য অনেকের মধ্যে ছিল না এবং আপনাকে বাধ্য করেছে যে এই সিদ্ধান্তে পৌঁছতে যে না, তিনি হবেন আমার বেটার হাফ সঙ্গী? এবং আসলে সত্যি কথা তাই অপি, যে আমরা দুজন বহুদিন একসাথে কাজ করেছি এবং কাজ করতে গিয়ে আমাদেরকে একসাথে অনেক বেশি কাস্ট করা হতো, কারণ আমরা দুজনই খুব টাইম মেনটেন করতাম। আমরা স্ক্রিপ্ট মুখস্থ করে যেতাম, শিডিউল যখন দিতাম সেটা নিয়ে ভোগাতাম না। এবং শিডিউল কি আপনারা মিলিয়ে মিলিয়ে দিতেন? হ্যাঁ, অনেক সময় এরকমও হয়েছে যে ও হয়তো আমাকে ফোন করেছে যে অমুক নাটকে তুমি করতে পারবে কিনা, আমি হয়তো ওকে ফোন করে বলেছি যে আপনি কি ফ্রি আছেন কিনা, তাহলে অমুক ডিরেক্টর আপনার সাথে কথা বলবে। সো সেভাবে আমরা চেষ্টা করেছি এবং আমাদের দুজনের সঙ্গে আমরা দুজন পছন্দ করতাম, কারণ আমরা অনেক বিষয়ে আলাপ করতে পারতাম। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের বন্ধুত্বের ভেতরে, যে অনেক সময় খুব কোইন্সিডেন্স হতো যে আমি হয়তো যেটা ভাবছি ও বলে দিচ্ছে, বা ও যেটা ভাবছে আমি বলে দিচ্ছি। এক ধরনের কমিউনিকেশন তৈরি হয়েছিল একটা লেভেলের, যেখান থেকে আমাদের অনেক বছরের বন্ধুত্ব বা অনেক বছর, মানে এটা আমি যদি বলি যে the first date 91-এ the first date আমি যদি বলি, না সেভাবে আমি বলতে পারবো না। okay. সবাই যেভাবে মানে লিখে রাখে সেরকম কিছু আমি বলতে পারবো না। বিটিভির একটা নাটকে আমরা দুজন প্রথম অভিনয় করেছিলাম, সেই নাটকে করেছি 91-এ। আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের বিয়ে হয়েছে 99-এ। ওকে, আমরা 8 বছর বা 9 বছর একসাথে কাজ করেছি। দুজন দুজনকে যতখানি বোঝা দরকার হয়তো কিছুটা বুঝেছি, এবং মনে হয়েছে, আমারও মনে হয়েছে যে আমি এরকম একজন সঙ্গী চাই যিনি স্বামী হয়ে ওঠার চেষ্টা করবেন না, আমার বন্ধু বা আমার হাত ধরে আমাকে সঠিক পথে আমার সাথে থাকবেন অলওয়েজ, এবং আমি যেন কখনো ভুল পথে না যাই সেটিও হয়তো তার দেখার দায়িত্ব। বা আমিও সেভাবে ভেবেছি যে আমি এই মানুষটিকে আমার পাশে চাই, যাকে আমি এভাবে দেখতে চাই না, বাট এটা বলা উচিত না, কারণ আমি তাকে পরিবর্তন করায় বিশ্বাস করি না। তাকেই আমি ভালোবেসেছি যে মানুষটা তখন ছিল, এবং আমি ভেবেছি সে যেন এই মানুষটাই থাকে। বাই ইয়োরসেলফ, হ্যাঁ, বি ইয়োরসেলফ। তার কারণ হচ্ছে তার ভেতরে একটা প্রচণ্ড সততা ছিল, যেটা আমার মনে হয় সব কিছুর ওপরে, এবং যে টেস্ট লেভেলটা ছিল সেটা আমি রুচির ক্ষেত্রে, তার পড়াশোনার রুচি বলো, তার শিল্প সংস্কৃতির বিষয়ে ভাবনা, সেটি আমাকে ভীষণভাবে